ঘরেতে অভাব, দুই চোখে স্বপ্নের ছোঁয়া। আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের সেরা এহসান, খুশির হাওয়া পরিবারে। বাবা পাট শ্রমিক, পরিবারের নিত্য অভাব, আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহসান। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। জানা গিয়েছে এহসানের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রচন্দ্রপুর গ্রামে। কালিয়াচক এলাকার এক বেসরকারি মিশনে সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। 2023 সালে 14 অক্টোবর অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চের নামে এক মেধা পরীক্ষা হয়। এতে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 25শে ডিসেম্বর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মোহাম্মদ এহসান সপ্তম শ্রেণীর থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকার করে। আর এই খবর চাউর হতেই এহসানের বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই দিন সকালে হরিশ্চন্দ্রপুর এলাকায় বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী তার বাড়িতে ছুটে যান। মিষ্টি মুখ করিয়ে এহসানের হাতে তুলে দেন বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং সে যেন ভবিষ্যতে পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে স্কলারশিপের আবেদনও করবেন তিনি, এমনই জানিয়েছেন তারা। আরও জানা গিয়েছে এহসানের বাবা রবিউল ইসলাম একজন সাধারণ দিনমজুর। পাটের গোডাউনে দড়ি পাকানোর কাজ করেন, কোনো রকমে সংসার চালান। তার দুই ছেলে এবং এক মেয়ে। বাস্তবিটা ছাড়া এক ছটাক জমি নেই, কিন্তু মাত্র ভাঙাচোরা মাটির ঘরে কোনো রকমে দিন গোজরা হয়। এই সামান্য ইনকামে ছেলের পড়াশোনার খরচের পাশাপাশি সংসারের খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তাই তিনি সরকারের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন। আমাদের গ্রামের ছেলে এখনো গ্রামের মধ্যে অনেক এরকম ছেলে আছে। আমাদের গ্রামের ছেলের উজ্জ্বল করলো একটা শ্রমিকের ছেলে যে এতদূর পৌঁছালো, আমরা খুব গর্বিত। আমরা এর পাশে থাকবো। আমরা সকলে আমাদের একটা যারা এসছেন, জিয়াউলদা এসছেন, ভুটুদা এসছেন, সুবান আছে, যত রকম কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা সবসময় পাশে থাকবো। সেটা হচ্ছে যে আজকে যে আমরা এখানে ছুটে এসেছি, এই মোহাম্মদ এহসান যে অভাবনীয় একটা ফল করেছে পুরো পশ্চিমবঙ্গে, তাই আগামী দিনে এরকম ছেলে আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যতের জন্য এইসব ছেলে কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে। এবং তার আজকে আমরা এখানে এসে যা তার বাড়ির অবস্থা দেখলাম, সে একটি মাত্র মাটির ঘর। তার বাবা একজন পাটের যে জুটের যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে দিনমজুরের কাজ করে, এবং সেখানে কাজ যদি না থাকে তবে মানুষের অন্যের বাড়িতে গিয়ে দিনমজুরের কাজ করে। তো এইরকম একটা মানে কি বলবো, আর্থিক যে অনটন এই পরিবারের কিন্তু যা দেখতে পাচ্ছি যে তার বাবার সেই মতো সামর্থ্য নেই যে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। উচ্চশিক্ষার জন্য যেসব ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার, সেই সাপোর্ট তার বাবা দিতে পারবে বলে মানে আমরা যা দেখলাম তার কন্ডিশন কিন্তু সেটা নেই। তাই এটাকে নিরিখে এখানকার যে প্রশাসন, আমাদের বিডিও সাহেব আছেন, যে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে বিডিও সাহেব আছেন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের যিনি বিডিও সাহেব আছেন, তিনার কাছে আমাদের এই সমাজের পক্ষ থেকে এরকম ভবিষ্যতের এইসব যারা ভবিষ্যতের মুখ হবে এবং এত অভাবনীয় রেজাল্ট, তাই এই প্রশাসনের কাছে আমার করজোড়ে আবেদন, এই সব বাচ্চার জন্য গভর্নমেন্টের যেসব ফান্ড আছে যদি নাও থেকে থাকে, তবে কোনো রকম যদি অ্যারেঞ্জ করে এই বাচ্চাটাকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য, তাকে ইন্সপিরেশনের জন্য যদি সরকার, আমাদের প্রশাসন, পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত আছে এখানে, সে পঞ্চায়েতের যে প্রধান, পঞ্চায়েতের যে আমাদের উপপ্রধান, তিনাদের কাছে আমরা আবেদন করব এই বাচ্চাটার দিকে যেন নজর দেয় এবং নজর দিয়ে তাকে যেন কিছু আর্থিক সহযোগিতা এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করা হয়। প্রশাসনের কাছে আমরা এটা আবেদন করি। আমি রশি পাই গলাতে না হয়তো দিন করে কাজ বড় হয়ে গেল পরে ইয়ার ওয়ার এই কাজ মানে যে করে শ্রমিকের কাম করি, আর কাজ করে কোনো 70% পয়সা পয়সা হয়ে যায়। আমি একটা জুতা কিনবারও পয়সা হচ্ছে না, আমি এরকমই চলি। এই যে আপনার ছেলেকে ভালো রেজাল্ট করেছে, সেই শুনে দূর দূরান্ত থেকে বিভিন্ন জনপ্রতিনিধি শুরু করে স্বেচ্ছাসেবক সংস্থা লোকেরা ছুটে এসেছেন। তারা কিভাবে পাশে দাঁড়িয়েছেন আপনার ছেলের, কি জানালেন তারা? তারা ভালোই জানালো। আপনার পরিবারে কে কে রয়েছে? আমার পরিবারে 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমার বাবা মারা পড়ে গেছে 1 মহিনা হলো।
আপনার পরিবার অবস্থা কি হয়েছে? অবস্থা খুব খারাপই আছে, মানে দিন খাটি দিন ভাবি, কোনো দিন কষ্ট করে মাসে 10,000 টাকা খরচা হয়, কোনো দিন কন্ট্রোল করি। এখন আপনার ছেলে কোথায় পড়াশোনা করছে? কালিয়াচক শাহবাজপুর টার্গেট পয়েন্টে। এই যে একটা হিউজ পরিমাণ খরচ, এত খরচ জোগাড় করেন কিভাবে আপনি? আমি জোগাড় করি কষ্ট মষ্ট করে, এই কন্ট্রোলের রেশন পাই, ইলাচে বাঁচাই টাচাই, আরও কিনে টিনে নিই। মানে মানুষ মাসত 20 দিন মাছ গোছ খাই, আমি 5 দিন খাই, এরকম কষ্ট হয়ে চলে। আমি চেষ্টা করি যাই, আমি বোনকে বিয়ে দিয়েছি, বিয়ে পাস করে দাও, আমার ছেলেকে কোনো MA পাস করাও, নাহলে মাঙে করাবো, আমি পড়াবো। मालदा থেকে অশ্বিনী গুপ্তা, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।